في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على اللهم صل على ব্যাসটাকে একে রাখো, টোনটাকে সাথে রাখে, মিশিয়ে টোনটাকে একটু বাড়ান। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला এই দুটো বন্ধ করে দেন। अल्लाहुम्मा सल्ले अला पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया মিক্সার হাই বেশি আছে, মিক্সার হাইটা বেশি আছে, কি মাস্টারটাকে কমিয়ে দেন নাহলে। दरे मदद से इकोटा केटे दें, मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला
संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला। अल्लाहुम्मा सल्ले अला। छवि तुलबेन ना, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी के पियाले कौसर के लूटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनों मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। जुरे जुरे पढ़े न ला इलाहा इल्लल्लाह। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। पढ़ो गो मोमेनगণ, থাকিতে জীবন ধন। পড়ো গো মোমেনগণ, থাকিতে জীবন ধন। বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একবার কলেমা শরীফ যে পড়বে ইমানের সাথে, তার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 4000 নেকি তার নামায় আমাল আল্লাহ পাক লিখে দেয়।
বেহেশতের ভিতরে তাকে 4000 গুণ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। এই জন্যই তো আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। আল্লাহর নবীদের উপরে যখন আল্লাহর তরফ থেকে কোনো কথা আসে ওইটাকে বলা হয় ওহী। কি বলা হয়? ওহী। আর আল্লাহর ওলিদের কাছে, হাক্কানি পীরদের কামেলের কাছে আল্লাহর তরফ থেকে যখন কোনো কথা আসে ওইটাকে বলা হয় ইলহাম। বুঝতে পারছেন? ইলহাম। ইলহামটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এটা আল্লাহর ওলিদের কাছে আসে। এই জন্যই তো আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ামত আপনি পাবেন। আমার ভাইজানরা, বাপজানেরা, মোহাব্বতে সেই কলেমাটি পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুসময় অকারণে কেন যায়? মহামূল্য সুসময় অকারণে কেন যায়? বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. ফ্যানটা নিচে দুটো ইট একটু উঁচু করতে একটু পিছিয়ে যাবে। এই তুমি একটু পিছিয়ে, ওই ফ্যানটার হাওয়া লাগছে না তো, গাছ করছে অর্ধেক, একটু উঁচু করতে না ফ্যানটাকে। وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر. प्यारे हाज़िरीन मजलिस, আমার ईमानदार भाईरा, আল্লাহ ওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, বেলেগাছি মসজিদ পাড়া, কি পাড়া? পাড়া বিশ্ব নবী দিবসের মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা এইটাকে সরিয়ে দেন না, সেটা করতেন না, সেটা করতেন না। আমার ফুরফুরা শরীফে
দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মুহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের খলিফাগণ মুহাব্বতের খলিফাগণের মুহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে বেলেগাতির মুখে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে ঈদে মিলাদুন নবীর মাহফিল এমন একটা মাহফিলে বসিয়েছে যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ और বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহটা জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছেন। বলেন বাবা দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর জায়গাটায় ইমামতি করতেন। হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে হবে না? নারে দেখবে এই জায়গাটাই যতক্ষণ আপনি বসে থাকতে পারবেন, বাবা বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবেন। ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয় না কথা বলে, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, ভিড় সেখানে কিরকম হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে বেলেগাছি গ্রামে বসে হাজী সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? মোবাইলে দেখলে হবে? মোবাইল হবে চার পাশের এক পাশ দেখতে পাবে, তিন পাশ আড়াল। বসে বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। সুবহানাল্লাহ জোরে হলো না? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ টাকা পয়সা দিয়েছে বাবা, আরো দিক। অত টাকা কোথায় পেয়েছে? মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম টাকা পয়সা কি সাথে করে নিয়ে এসেছিলাম? যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব
টাকা পয়সা কোনো গুছিয়ে কাফনে করে কবরে নিয়ে যাবে? কবরে যেতে হবে না? হবে না? শুনতে খারাপ লাগছে, ভালো লাগে না, কিন্তু আসলেই যেতে হবে না? হবে না? গুছিয়ে কাফনে করে কবরে নিয়ে যাবে, কি করবেন? খাবে? কত খাবে? আল্লাহ পাক আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম। যত ভ্যারাইটিস করেন আর যত আইটেমই করে, ভেতরে ঢুকবে না। সময় যেদিন আসবে সব রেখে দিয়ে খালি হাত নেড়ে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবে। কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত হাই হাই করে শুধু কাঁদবে। কাঁদা ছাড়া কোনো বুদ্ধি নাই। সব রেখে আসলাম, জীবনে এত টাকা কামাই করলাম, সব রেখে আসলাম, জীবনে একটা ভালো কাজ কিছু করতে পারলাম না। একটা মসজিদ কি মাদ্রাসা কি ঈদগাহ কি গোরস্থান, একটা মক্তব কি দ্বীনি প্রতিষ্ঠান, একটা ইসালের সমাজ, একটা খানকা শরীফ, একটা মিলাদুন নবীর মাহফিল, একবার মক্কা মদিনা শরীফ, কিছু টাকা সেখানেও গিয়ে খরচ করে আসে। জানবে ওইটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার আমার জন্য, আমার আপনার আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জান ছেলে মেয়ে বিবির জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের একটা ওসিলা করে দেবে। একটা ভালো কাজ করে মনটাকে ভালো করো। আমার ভাইজানরা বাপ জানেরা যুবক, আল্লাহ ने फरमाते যে ব্যক্তি আমার ওফাতের পর আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে এসে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে সে জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলো মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ বিরি وجبت له شفاعتي أو كما قال النبي صلى الله عليه وسلم। চিন্তা করেন ওয়াজ শুনবার অভাব নেই, কত ওয়াজ শুনবে। এখন আর সে আগের মতন নয়, হাজার হাজার মাদ্রাসা হয়ে লক্ষ লক্ষ আলেম মওলানা হাফেজ কারি ইমাম বক্তা তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমাম সাহেবরা জুম্মায় জুম্মায় কিছুক্ষণ করে ওয়াজ করে না করে না, আবার প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেটও বাজে, অডিও ভিডিও ভিসিআর সিডি ল্যাপটপ।
এখন আবার মোবাইলের যুগ। বিশ্বের যত নাম করা বক্তা তাদের ওয়াজগুলোকে মোবাইলে, নেটে, ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দিয়েছে। তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে না। শুনলে কি হবে? পরিবর্তন নেই। মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। এত ওয়াজ তো শুনছি, নামাজের সময় একটু মসজিদে গিয়ে দেখবে এক কাতার, কোন মসজিদে 1.5 কাতার, কোন মসজিদে 1.25 কাতার, কোন মসজিদে আবার 1/2 কাতার। ফজরের নামাজে কি বেশি বললাম? আর জুমার নামাজে মসজিদে জায়গা দেওয়া যায় না। ওরে বাপ রে বাপ! আমি লক্ষ্য করেছি শহরের টাউনে বড় বড় মসজিদ, 2 তলা 3 তলা মসজিদ, শহরে বাস রুট বন্ধ করে মসজিদে জামাত হয় না হয় না। 2 তলা 3 তলা মসজিদ থেকে যে নিচের থেকে ওপর ফুল প্যাকেট, তারপরও মসজিদের বাইরে ধুলোতে রাস্তায় দাঁড়িয়ে থাকে। যারা মসজিদের বাইরে ধুলোতে রাস্তায় দাঁড়িয়ে থাকে তারা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, বাইরে দাঁড়ানো মুসল্লিগুলো তখন ফাপড়ে পড়ে, এই কোথা নামাজ পড়বি কেন? মসজিদের জায়গা নেই, জুমার নামাজ কি ধুলোয় পড়বি? তাড়াতাড়ি ছোট জামাত শুরু হয়ে গেছে। বাড়ি থেকে জায়নামাজ দিয়ে মুসাল্লা নিয়েছে মানুষ, ধুলোর উপরেও মুসাল্লা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করে না। এইবারে লক্ষ্য করেন ইমামকে। ইমাম যখন সালাম ফেরে, মসজিদে যে মুসল্লির ভিড়টা ছিল সেই ভিড়টা থাকে না আস্তে আস্তে ফাঁকা ফাঁকা হয়ে যায়, হুড় হুড় করে পালায়। যে কজন মসজিদের বাকি নামাজগুলো পড়ে পেছন দিকটা ফিরে একবার দেখে নেবে, এমন ভাবে পালাচ্ছে কারোর দিকে তাকায় না। দেখে মনে হবে এরা যেন এতক্ষণ মসজিদে কিনা বিপদে ছিল। এমন ভাবে নেমে যাচ্ছে মসজিদে, কাজ জুতো যে কে যে পায়ে গলায়, কত মুসল্লির জুতো বদল হয়ে যায়। জিজ্ঞাসা করেন করাকাত নামাজ পড়লে? করাকাত কথা বলে না। এবং জুমার দিনের নামাজ কত রাকাত? কত রাকাত পড়লেন? করাকাত বাদ দিলেন 20 রাকাত। এই 20 রাকাতটা বাদ দিয়ে চলে গেলেন, এইটা কবে পড়বেন না হয়ে গেল? নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে দিচ্ছি, তো 5 ওয়াক্ত নাই, 1 ওয়াক্ত, তাও 2 রাকাত। তারপরেও লক্ষ্য করেন যতগুলি মানুষ মসজিদে জুমা পড়তে এসেছে, এরা কি সবাই আজকের ফজরের নামাজ থেকে সবাই পড়েছিলেন? ফজরের নামাজটা কাদা করে জুমার নামাজ পড়তে এসেছি, বলুন তো দেখি জুমার নামাজটা কি আপনার হবে? আপনাদের সেটা আলেম মৌলানা জিজ্ঞেস করে, মৌলানা মুফতি যারা জিজ্ঞেস করে, ফজরের নামাজ পড়িনি, জুমা পড়তে এসেছি, জুমার নামাজটা হবে তো? কথা বলে না। হবে না যখন এসেছেন কেন? মসজিদে ঢুকলেন কেন? লোকে দেখলে আপনি নামাজি, লোকে দেখলে হবে তো?
জুম্মা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছেন। জোরে বলুন। আম্মা বলবে আপনাদের রাগ হচ্ছে, আমি আপনাদের শত্রু? ভুল মানুষের হয় না, হয় তার সংশোধন আছে না। ভুল মানুষের হয় না, হয় মাফ করবার মালিককে দুনিয়ায় না কবরে? ফিরে এসো, সংশোধন হয়। এই জন্য আল্লাহ রসুল বলে দিলেন জুমার নামাজ পড়তে যাও, জুমার নামাজের আগে আপনাকে আজকে যে ফজরের নামাজটা কাজা হয়েছে, আজকের ফজরের কাজা নামাজ থেকে জুমার আগে আদায় করতে হবে, তারপরে জুমা পড়েন হবে। এজন্য তো আল্লাহ রসুল বলে দিলেন বাড়িগুলোকে তোমরা কবরস্থান বানিও না, ঘরগুলোকে তোমরা কবরস্থান বানিও না, তোমরা বাড়িতে নামাজ পড়বে, কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। কি সুন্দর কথা! কেন মসজিদে পড়লে অসুবিধা কি? মসজিদটা তো নামাজের জন্যই তো নাকি? না, পড়লে অসুবিধা কি? অসুবিধা আছে। মসজিদের সব রকমের মুসল্লি আসে, অনেক নতুন মুসল্লিও মসজিদে আসে। নতুন মুসল্লি যে মসজিদে আসলে সে মসজিদে এসে যদি আপনার দিকে লক্ষ্য রাখে, দেখি তো করাকাত নামাজ পড়ে, মানুষ দেখে দেখে শেখে না না দেখে শেখে? কথা বলে না। দেখি তো এই লোকটা করাকাত নামাজ পড়ে, তাই জোহরের নামাজের সময় এই মানুষটি 3 রাকাত নামাজ পড়লো কেন? জোহরের নামাজ কি 3 রাকাত? লোকটা পড়লো কেন? তাহলে নিশ্চয়ই এই মানুষটি মাগরিবের নামাজ কাজা করেছে। আর যদি জিজ্ঞাসা করে, ভাই আপনি এই নামাজটা কিসের পড়লেন? নতুন মানুষ যদি জিজ্ঞাসা করে এই নামাজটা আপনি কিসের নামাজ পড়লেন, আপনার মাথাটা উঠে থাকবে না মাথাটা হ্যাঁ হয়ে যাবে? আপনার সম্মানটা থাকলো তো। এই জন্য আল্লাহ রসুল বলে দিলেন আমার উম্মতের সম্মান যেন নষ্ট না হয়, সমান যেন সম্মান ঠিক থাকে। কাজা নামাজগুলি বাড়ি থেকে পড়ে মসজিদে আসে, তারপরে জুমা পড়ে, জুমা হবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না, ফেসবুকের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়। এরা কভারটা ঠিক রেখেছে, কভার 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 আবার কভার কভার ঠিক রেখেছে। আবার হাটে বাজারে ঘুরে, রাস্তায় ঘুরে সাত সকালে কি এইভাবে তসবিহ পড়াটা শিরকের গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে, শিরকের গুনাহ কথা বলে না। আম মানুষ, অশিক্ষিত মানুষ, ধ্যানের শিক্ষিত মানুষ, মূর্খ সমাজ
এদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বতটা কেটে দিয়ে এর উপরে মহব্বতের আকর্ষণটা বাড়াচ্ছে। দেখেছিস কত আমলি মানুষ, দেখেছিস সবসময় আমলি আছে, কিন্তু এটা থাকবার কথা কোথায়? কোথায় কি করছে, কি পলিসি দেখে? আল্লাহর ওলি হাক্কানি পীরে কামেলদের মুরিদদের ছেলেদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বত কেটে দিয়ে এর উপরে মহব্বতের আকর্ষণটা বাড়াচ্ছে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না? না, আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলাগণ, দাদা পীর কেবলার মহব্বতের খলিফাগণ, তাদের কিছু মেহনত তো আছে, সব নয়, ভুল বুঝবেন না, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না? না, আপনারা যারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে আপনি কতটুকু মানেন বলতে পারবো না, আপনার প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার ভিতরে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদুজির মহব্বতের মানুষ। তা নাহলে দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা, যে কোনো হুজুর কেবলাদের মহব্বতের মানুষ। তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কেবলা, যে কোনো খলিফার মহব্বতের মানুষ। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। যেটা বলা গেল না, আর একটু জোরে বলা যাবে না বাবা? সম্মান ডাকে, সম্মান ডাকে। যার সাথে মহব্বত রাখবে, কিয়ামতের দিনেও আল্লাহ ওই কাতারে আল্লাহ হাসর করবেন। জোরে বলবেন না? একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ পাকের রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলবেন না? হ্যাঁ বাবা, কিয়ামতে কাতার হবে না, যে যার মতো একা একা ঘপা ঘপ বেহেশতে ঢুকে যাবে। তাও জানে না, ইমান আকীদা ঠিক করে। একা একা যদি ঢুকা যেত, বসিরাতে আল্লামা হাজরত রুহুল আমিন রহমত ইলমিয়ার যোগ্যতা কম ছিল না। অত যোগ্যতা থাকার পরও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা দামান ধরেছিলেন। কেন? আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত মোহাম্মদ ফরিদি সাহেব রহমাতুল্লাহ, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ, ক্যানিং ফুলবাড়ি মৌলানা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ, খেড়িয়া সুফি আকাশ আলী রহমাতুল্লাহ, রাজারা নিউ টাউনে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ, মেটিয়াপুর কানপুরি হামিদ জালালি রহমাতুল্লাহ, ডায়মন্ড হারবার সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুক সাহেব রহমাতুল্লাহ, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ, কুমড়ো কাশীপুর আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ, কনকপুর আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ, পিয়ারডাঙ্গা শরীফে হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ, হযরত আব্দুল দাইয়ান সাহেব রহমাতুল্লাহ, সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ, সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ,
মুস্তাফা সৈয়দ আব্দুল সামাদ সাহেব রহমতুল্লাহ, মুফতি জিয়াদ সাহেব রহমতুল্লাহ, মৌলা বক্স ইরফান সাহেব, নুরুল হক সাহেব, নিয়ামতুল্লাহ সাহেব রহমতুল্লাহ। ফুরফুরা শরীফের দাদা পীরের দামান ধরেছিলেন। কেন? কিয়ামতের দিনে ওই কাতারে দাঁড়াবো একসাথে, আল্লাহ নবী দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বাবা, আপনাদের আব্বা দাদু মা দাদিদের নানা নানিদের হাসর হবে আমার দাদা পীরের কাতারে। আপনি সেদিন কোথায় যাবে? বিপদে যখন পড়বে না বুঝতে পারবে, সব ছুটে 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 এসে নিজের আব্বা দাদু মা দাদির পিছনেই তো দাঁড়াবে। হ্যাঁ, বেয়াদবি করছো, বেয়াদবি করছো। ফুরফুরা শরীফের দাদা পীর হিসাব সবে দেখি অন্য দলের বড় বড় আলেম মওলানা মুফতি মুহাদ্দিসিনরা ফুরফুরা শরীফের দাদা পীর হিসাব সব ঘুরছে। আমার ওখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়েছে, দেখে আপনাদের বাপ মায়ের, আমি তো অনেককে চিনি, আপনাদের কি খবর? কেন হুজুর? না, আপনার তো অন্য দলের মানুষ, আমার দাদা পীর হিসাব সবে কেন এসছে? তামাশা দেখতে এসছেন নাকি? হুজুর লজ্জা দেবেন না হুজুর, মাফ করে। আমাদের আব্বা দাদু মা দাদিরাও তো দাদা পীরেরই মহব্বতের মানুষ ছিল। সেই হিসাবে হুজুর দাদা পীরের হিসাব সবে দোয়াতে শামিল হতে এসেছি। কথা বুঝতে পারছেন? আসলে কি দোয়া করতে এসেছিল না তামাশা দেখতে এসেছে? ভিড় কমেছে না বাড়ছে? বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সম্মান রাখো বাবা। তুমি কোথায় যাবে? বিপদে যখন পড়বে না সেই দিন কিয়ামতের দিনে তুমিও ছুটে ছুটে এসে নিজের আব্বা দাদু মা দাদির পেছনেই তো দাঁড়াবে। একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। একজন একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকে, তার নিয়ম কানুন আদেশ নিষেধ আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসে। আমার ভাইজানরা বাপজানেরা যুবক, মোবাইলের ওয়াজ শুনবেন না, নিজের ঈমান নষ্ট করবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আদম তো আজদাম করা বেদাত, শবে বরাতের নামাজ নেই রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই রোজা নাই। নবী নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। আযানে মুনাজাত নাই, নামাজে মুনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মুনাজাত নাই। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপ দাদা 14 পুরুষ থেকে তারাবির নামাজ পড়লো 20 রাকাত, এখন কেটে দিয়ে 12 রাকাত নামাজ গায়েব করে দেন। 8 রাকাতের প্রচার হচ্ছে মোবাইল। নামাজ পড়ে নিয়ত করে, এই রকম করে নিয়ত করে। বাপ দাদা 14 পুরুষে নিয়ত করে নাভির নিচে নাভির উপরে হাত বাঁধলো। এরকম নামাজ পড়ে নিয়ত করে মাঝে মাঝে হাত ধরে নামাজের ভিতরে, আর এইখানে হাত বাঁধে, পা দুটোকে ফাঁক করে দাঁড়ায়, দুটো মুসল্লির জায়গায় একজন করে নেয়।
নামাজের ভিতর পা ঠেকিয়ে দাঁড়ায়, তার পায়ের সঙ্গে পা ঠেকিয়ে দেয়, এপাশে তার পায়ের সঙ্গে পা ঠেকিয়ে দেয়। ওর বাপের বয়সের, দাদুর বয়সের, নানার বয়সের মানুষ পা ঠেকে গেলে দুনিয়া আমরা পায়ে হাত দিয়ে মাপ চায়, চুমু খায়, মাপ করবেন, মাপ করবেন। এই নামাজের ভিতর পা ঠেকাচ্ছে, কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? পাটা বেয়াদব তৈরি হচ্ছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। এইগুলো মোবাইলে প্রচার হচ্ছে। কবর জিয়ারত, কবর পুজো, মাজার জিয়ারত, মাজার পুজো, পীরেদের মাজার যে পীর পুজো, পীর পুজো, পীর পুজো, পুজো সুযোগ করেছে। সবে বারাতে রাতে গোসল করে, সুন্দর জামা কাপড় করে, সুন্দর টুপি আতর খুশবু মেখে মসজিদে মসজিদে লাইলাতুল বরাতের নামাজের জন্য ভিড় করা থেকে ওই সময়টা বেশ্যাখানায় যাও, বেশ্যাখানায় যাও, বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহটা জোরে হয় না। এইগুলো মোবাইলে বেরোচ্ছে, যারা মোবাইল দেখে আল্লাহর কোরআন শরীফটা মাথায় দিয়ে জিজ্ঞেস করে এরা মুসলমান না কাফের? কি ভাষাটা বললো? নামাজ তো পড়েই না। তো শবে বারাতে উসিলা, শবে মেরাদে, লাইলাতুল আশুরা, তারাবির নামাজ আত্মীয় বন্ধুদের সাথে মিশে তবুও মসজিদে গিয়ে তারাবির নামাজটা 20 টাকা পড়ে, সেটাও কেটে কেটে কমিয়ে দিচ্ছে। আমাদের বয়সটা বেশি না কম? কথা আমার নবী কত বছর হায়াতে ছিলেন তাও জানে না। কত বছর? 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের বয়স আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে, বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে আজকের মজলিসে যারা বসে আছে, মুরব্বী থেকে ছোট কচি বাচ্চা পর্যন্ত, 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব কবরে চলে যাবে, সব কবরে চলে যাবে, একটাও বাঁচবে না। নবী আমার উম্মতের ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আমার উম্মতের বয়সটা কমিয়ে দিলে কেন? পূর্বের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন। আর আমার বেলায় উম্মতের হায়াতটা কমিয়ে দিলে। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতে যেমন বয়স বেশি পেয়েছিল, আমল করার সুযোগও পেয়েছিল বেশি। আমার উম্মতের বয়সটা কমিয়ে দিলে এরা দুনিয়াদারি করবে কখন? কাজ করবে, ব্যবসা, দোকানদারি, চাকরি বাকরি, চাষ আবাদ, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের তত্ত্বাবধান করবে। আবার তার ভিতরে ওই সময়ের মধ্যে আমলও করবে। এদের তো আমল করার সময়টাই তো সুযোগই কম। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, আপনার উম্মতের অন্য নবীদের উম্মতের সঙ্গে থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না?
আমার প্যারা হাবিব উম্মতের ব্যাপারে তো চিন্তা করবেন না। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা বছরের মধ্যে এক একটা রাত দিয়েছি, ওই রাতগুলো আপনার উম্মতে যে ফলো করে, ওই একটা রাত জাগরণ করবে, নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুল তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়ামিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা ছোট যদি নফল আমল করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায়ে আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, 70টা করে ফরজ আমলের নেকি আপনার উম্মত উম্মতির রমজান শরীফ মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন। আমার বয়স বাবা, ওই আরিফ মাওলানা ছিল জওয়ান মানুষ, অল্প বয়স, ওদের হাতে সেক্রেটারি কেশিয়ার কমিটি কজন কমিটি বুঝলেন না? আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা চিন্তা করেছেন, নবী আমার দয়ার নবী, রহমতের নবী, উম্মতের জন্য দোয়া চাইতেন না চাইতেন, কাঁদতেন না কাঁদতেন? আল্লাহ পাক কি বলেছেন? আমার হাবিব গো, উম্মত উম্মতির ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনাকে কাউসার হাউস দান করলাম। জোরে বল সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন হাসরের দিনে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছর সময়। ওই দিনটাতে আমি আল্লাহ সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেব। সূর্যটা মাথার আধ করে মনে হবে নেবে, সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ব্রেনটা, মাথার ঘিনু, মাথার মগজটা গলে তরল হয়ে যাবে। নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে। শব্দ হবে একটাই, পানি 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 পানি। আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে কাউসার হাউস দান করলাম। ওই দিনে কাউসার হাউসের পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মত উম্মতি দিগকে পান করাবে। আমার প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিরা এই কাউসার হাউসের পানি আপনার হাতে যে পান করবে 50,000 বছর থাকে ওই সূর্যের তাপ তার শরীরে আর লাগবে না।
আপনার নূরের হাতে কৌসার হাউজের পানি যে একবার পান করবে 50,000 বছর কিয়ামতে পানির পিপাসাও তাকে আর লাগবে না। জোরে বলুন, জোরে হবে না? অন্য কোন নবীর উম্মতের জন্য নয়, এটা একমাত্র আপনাকে দিয়েছি, আপনার উম্মতে। আপনি আমার প্যারা হাবিব। আদম শফিউল্লাহকে আমি আল্লাহ দিই নাই, নূহ নবীউল্লাহকে দিই নাই, দাউদ খলিফাতুল্লাহকে দিই নাই, মুসা কলিমুল্লাহকে দিই নাই, ঈসা রূহুল্লাহকে দিই নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে দিই নাই, ইসমাঈল জবিহুল্লাহকে দিই নাই, মুহাম্মদ হাবিবুল্লাহ। আপনি আমার প্যারা হাবিব, প্যারা বন্ধু, এটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি আপনার উম্মত উম্মতির জন্য। জোরে সোরে বল সুবহান। হুকুম দেবেন আপনারা যান আমার প্যারা হাবিবের কাছে, ওই কাউসার হাউজের পানি আপনারা গিয়ে চেয়ে চেয়ে পান করুন। নবীদের উম্মতের জন্য নয়, এটা নবীদের, আমার নবীর উম্মতের। আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দান করলাম, যা কোন নবীকে দিই নাই। এই মাকামে মাহমুদের ভিতরে কোন নবী প্রবেশ করতে পারবে না, কোন ফেরেশতাও প্রবেশ করতে পারবে না। আপনি আমার প্যারা হাবিবুল্লাহ, আপনি থাকবেন আর আমি স্বয়ং আল্লাহ পাক থাকবেন। এই মাকামে মাহমুদের ভিতরে আপনি আমাকে সিজদা করবেন, আপনার উম্মত উম্মতি যা কিছু চাওয়া বলার গোপনে গোপনে আপনি আমাকে বলবেন। এই কথা কোন নবী কোন ফেরেশতাও শুনবে না। আমার প্যারা হাবিব গো, ওই মাকামে মাহমুদে আমি আল্লাহ পাক আপনাকে লজ্জিত শর্মিন্দা করব না। আপনার সুপারিশে আমি আল্লাহ ফেরাবো না। আমার প্যারা হাবিব এই মাকামে মাহমুদে আপনার সুপারিশ কবুল করে সর্বপ্রথম আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি গুলোকে আগে নাজাত দিয়ে দেব। জোরে বলবেন না? জোরে হবে না? সেই নবীর উপরে মহব্বত দরকার আছে না? না, কম না বেশি? ঈমান নষ্ট করবে মোবাইলের কথা শুনে? আখিরি জামানা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ অন্য কোন দলের আলেম মাওলানাদের সঙ্গে কোরআন হাদিসের মসলায় কখনো তর্ক বিতর্ক করবেন না। আমাদের সিলসিলা মুরিদানদের এইটাই দুঃখ, এরা আমার সিলসিলা আলেমদের সম্মান করলো না। আমার সিলসিলা আলেমদের সম্মান করলো না, নিজেরা কুড়িয়ে বড় হতে। আপনি জানেন শিক্ষিত মানুষ, ইংরেজি পড়া মানুষ, বিলেত থেকে লন্ডন পাস করেছে, এমএ পাস করেছেন, গ্রাজুয়েট পাস করেছে, ডক্টরেট পাস করেছে, কি হয়েছে? আরবিক শিক্ষিত মৌলানা তর্ক করতে যাচ্ছেন কোরআন হাদিসের মসলা নিয়ে। আপনি হারবেন না জিতবেন? কত বলেন? গাজওয়াজি করবেন? হারবেন না জিতবেন? কোরআন হাদিসের মসলা নিয়ে তর্ক বিতর্ক করতে গেলে কোরআন হাদিস একটু পড়াশোনা করা লাগবে। নিজে জেনে শিক্ষিত, এমএ পাস, বিএ পাস, গ্রাজুয়েট, ইঞ্জিনিয়ার, ডক্টর পাস, বিলেত থেকে লন্ডন হয়েছে, কি হয়েছে? অত বড় শিক্ষিত আরবিক শিক্ষিত মৌলানা তর্ক করতে যাচ্ছেন কোরআন হাদিসের মসলা নিয়ে। জিতবেন না হারবেন? কথা নেই, জিতবেন না হারবেন? হারলে আপনার কি হবে? আপনাকে ওর দলই ঢুকতে হবে। এরকম করে আমাদের সিলসিলা ধনী ধনী মুরিদান কোন এইভাবে অন্য দলে ঢুকে গেল, কুড়িয়ে বড় হতে গেছে, ঢুকে গেল। আর ওদের দলে কিছু চামচা আছে, চামচা বোঝে, কিছু চামচা আছে আপনাকে শান্ত। আরে হার জিত তো আছে, আমি মন খারাপ করছেন কেন?
আর জিতে দুই চক্কা হক বলি তো জিতেছে। এই মন খারাপ করছে, এই চাটাকে চা খাওয়া, থামস আপ খাওয়া, নাস্তা খাওয়া, রসগোল্লা খাওয়া, পান্তুয়া খাওয়া, রসমালাই খাওয়া, শাহী কাবাব খাওয়া, শাহী টুকরা খাওয়া, বিরিয়ানি খাওয়া, খাওয়া দই খাওয়া, থামস আপ খাওয়া। আপনাকে ভোলাচ্ছে কিনা ওই চামচা, ওদের দলের চামচা আছে, ওই চামচা এরকম করে ভুলায়। তার মানে আপনি হেরে গেছেন বলে বের করে দিচ্ছেন, আপনাকে আমার ও দলই ঢুকিয়ে দিচ্ছে, ও দলই ঢুকিয়ে দিচ্ছে। অন্য কোন দলের আলেম মাওলানা কোরআন হাদিসের মশলা নিয়ে তর্ক যদি করতে যান, নিজে যেন খুঁড়িয়ে বড় হতে যাবেন না। আপনি যে দরবারের মানুষ, যে সিলসিলার মানুষ, সেই সিলসিলাটা আলেম মাওলানা সাথে করে নিয়ে করবে। কথাটা বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? কেন? আপনার সাথে যখন কোন আলেম মাওলানা মুফতি থাকবে, অন্য দলের মাওলানা মুফতিরা দাঁড়াবে, ও এমনি পালাবে, এমনি পালাবে, পালাবার রাস্তা খুঁজবে। বসে আসে না ভাই আজকে হবে না, আমার বিবির শরীর খারাপ, আমার নাতিটার শরীর খারাপ, ডাক্তার বাড়ি যাবো ভাই, হঠাৎ করে হয়ে গেছে, আজকে হবে না, আমি আপনার অন্য দিনে বলবো। তুমি কেটে পড়বার রাস্তা খুঁজছি। কথা বুঝতে পারছে না? পারছে নিজে যেন খুঁড়িয়ে বড় হতে। আপনি যে সিলসিলা মানুষ, যে দরবারে মানুষ, সেই দরবারে একটা আলেম মাওলানা মুফতি সাথে করে নিয়ে করবেন। যখনই দেখবে আপনার সাথে মাওলানা মুফতি আছে, ওই অন্য দলের মুফতি আর দাঁড়াবে না, ও আর দাঁড়াবে না, ও এমনি পালাবার রাস্তা খুঁজবে, বুদ্ধি খাটাবে। ভাই বিবির শরীর খারাপ, ভাই আমার নাতিটার শরীর খারাপ, একটু ডাক্তার বাড়ি যেতে হবে, আমি আপনার সব অন্য দিনে বলবো, ঠিক আছে তো? অন্য দিনে জানবো। জীবনও বসবে না, ওর বাপের ক্ষমতা নেই বসবে, ওর বাপেরও ক্ষমতা নেই বসবে। আজীবন দাদা পেরে কলিয়া মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যতগুলি মাসলা মাসাইল লিখেছেন, ফতোয়ার কিতাব লিখেছেন, উপমহাদেশের ভিতরে কোন আলেম মাওলানা মুফতির বাবার ক্ষমতা ছিল না। মেজলা হুজুর পীর কেবলা একটা মসলার উপরে কলম চালাতেন। বাংলার মানুষ বড় ভাগ্যবান, দাদা পীর কেবলার একটা গোলাপ ফুল গাছে আল্লাহ 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? কটা ফুল? এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছে। এটা কি ধরবে? যার কাছে যাবে তার কাছ থেকে নিয়ামত। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি মাহফিলে গিয়ে দেখে তুমুল ঝগড়া। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ গিয়ে দেখছেন, আস্তে আস্তে গিয়ে হাজী সাহেবের বাড়ি দিকে বসলেন। মাইক অপারেটর এক গলায় গামছা দিয়ে মেজো হুজুর কিবলা পায়ে যে ভর করছে, কাঁদছে, বাবা ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা। কে তুমি? আমি মাইক অপারেটর বাবা, আমি হিন্দু ছেলে, আমি হিন্দু ছেলে, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি কোম্পানি থেকে। জেনারেটর দুটো নিয়ে এসেছি, আপনি আসছেন বলে আপনার জলসাটি প্রথম নিয়ে এসেছি। হুজুর একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। ছেলে যুবকদের কথা শুনে মিস্ত্রি দিয়ে যে লোকজন জেনারেটরটা খুলে দেখছি মেশিনারি পার্টস, যন্ত্রপাতি সবই ঠিক আছে, হিট করলে চালাচ্ছে, চলছে না। গ্রামের যুবকরা আমাকে বলছে মারবে, কাল সকাল হলে মারবে। আমি গরিব মানুষ, কাল সকালে জেনারেটর যে কোম্পানিতে ফেরত দিই, ও পাল্টে দেবে, পাল্টে দেবে। কোম্পানি একটা গ্যারান্টি থাকে না, থাকে খুললে পাল্টাবে। আমি গরিব মানুষ, মরে যাবো বাবা। আবার যুবকরা বলছে কাল সকালে পিটবো, তুই আমাদের জলটা বন্ধ করে দিয়েছিস। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বললেন, বাবা কোথাও বসিয়েছো জেনারেটর, আমাকে নিয়ে চল, আমি একটু দেখবো তোমার জেনারেটর কি ধরেছে, আমি দেখবো। আচ্ছা মেজো হুজুর কিবলা বলছে জেনারেটর দেখবে। মেজো হুজুর পীর কেবলাকে জেনারেটর মিস্ত্রি কথা বলে না, মিস্ত্রি। মেজো হুজুর পীর কেবলা আমায় নিয়ে চলো, আমি দেখবো। চলো
মেজো হুজুর আসলে মানুষের ঢল নেমে গেছে। মুফতি, ইমাম, হাফেজ কোরআন, ইমাম সাহেব, হাজি সাহেব, মৌলানা, মুফতি, সাধারণ মানুষ, শিক্ষিত অশিক্ষিত, একবারই দল বেয়ে মানুষের ঢল নেমে। মেজো হুজুরকে গিয়েছে, কোথায় বসিয়েছো? এই যে হুজুর, প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটরটা ওই পাশে বসে, আরে স্টেজ আর মাইকের জেনারেটরটা পাশে পুকুর আছে, পুকুরের পাড়ে বসে। এই জেনারেটরটা চলছে না। মেজলা হুজুর পিছনে গেলে কি ধমক দিয়েছে, এদিকে এসো। এইখানে জেনারেটর কে বসালো? কে বসালো? সরাইন থেকে 10-12 জন যুবক বড় জেনারেটর সব ধরে তুলে ওই দিকে নিয়ে যা, ওই পাশে ওইখানে বসা। এই মিস্ত্রি জেনারেটর চালু করো তো, মিস্ত্রি জেনারেটর চালু করো। এক চান্সে ধকধক করে চলছে, আর বন্ধ হয় না, আর বন্ধ হয়। মেজো হুজুরগুলো আস্তে আস্তে এসে বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়িতে বসে একটু নাস্তা পানি করবেন বসেছে। গ্রামের ছেলে, যুবক, মুসল্লিরা, আলেম, মওলানা সবাই এসে ঘিরেছে। হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, জেনারেটর চালাতে পারলেন না। আপনি কি করলেন যে জেনারেটর চালু হয়ে গেল? মুফতি আজম দাদা পীরে কলিজার টুকরা হাজরত মেজলা হুজুর পীর কেরা বলেন, বাবারা, ফুরফুরা দরবার শরীফে ওই মসজিদের পাশে আমার হুজরাখানা। আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, ওই মসজিদের পাশেই হলো আমার হুজরা শরীফ। ওই হুজরাখানায় খানকায় বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সব গুণ মস্ত করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, অন্তরের চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার এই চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত দিয়ে আর এক প্রান্ত, 7 আসমান, 7 জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। পুকুরের পাড়ে ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে না? ওই নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনেটা বসিয়েছ, ধক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু জাফরকে আল্লাহ দেখালে জেনেটারটা তুলে সরিয়ে বসাতে বললাম, আল্লাহর হুকুমে জেনেটার চালু হয়ে গেল। জোরে বলো, জোরে বলবেন না বাবা? আমার ভাইজানরা, বাপ জানে না, দাদা পীর কেবলার কলিজার টুকরা, দাদা পীর কেবলার রাহমাতুল্লাহ আলাইহি একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? দাদা হুজুর কেবলা ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ দাদা হুজুর আর কারোর সঙ্গে কথা বলতেন না, দোয়া দুরূদ পড়ে আর ওই তসবিহটা নিয়ে বসতেন। 1000 দানা তসবিহ। এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। দাদা হুজুর কেবলা ইন্তেকালের আগে ওই তসবিহটা কাকে দিয়েছিলেন বলতে পারবে? 1000 দানা তসবিহ মানে একটা ধামা। দাদা হুজুর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছে। এটা কোন হুজুর? এটা কিচ্ছু জানে না। হযরত নূহ হুজুর। কি নাম? হযরত নজমুস সাদাত। দাদা হুজুর কিবলা নূহ হুজুর কিবলাকে দিয়েছেন। নূহ হুজুর কিবলা কোনো মুরিদের বাড়ি যেতেন না, কোনো জালসা মাহফিল করতেন না, কোনো মুরিদের বাড়ি জালসা মাহফিল করতেন না। দাদা হুজুরকে তসবিহ দিয়েছেন নূহ হুজুর।
হযরত নোয়া হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলা নিয়মে ঈশান নামাজে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে আর কথা বলতেন না। ঈশান নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে হুজরার মধ্যে ঘরের মধ্যে ওই 1000 তাসবিহ দাঁড়িয়ে পড়তেন। তাসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরে আযান হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নোয়া হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ফজরে নামাজের পর দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনার রওজা মোবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী হযরত নোয়া হুজুর পীর কিবলা পাশে দাঁড়িয়ে মুনাজাতে শামিল হতে আল্লাহ নবীর ডাকে বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত মুনাজাত শেষ করেন, বাবা মুনাজাত শেষ করেন, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিয়ে কবরের আযাবকে maaf করে দিয়ে কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। কোন মুরিদ ভালোবাসো না বাসো, কে গেল না গেল, নোয়া হুজুর কিবলা বয়ে গেল, নোয়া হুজুর কিবলা বয়ে গেল। আপনি নিজে জানেন আল্লাহ নবী নিজে মদিনার মসজিদে নববী শরীফে মিম্বরে দাঁড়িয়ে ডেকেছিলেন, বাবা ওমর ফারুক এই দিকে আছে, ও হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এদিকে আছে। দুইজনকে ডেকে আল্লাহর নবী মোবারক মাথার পাগড়িটা খুলে ফেললেন, গায়ের জুব্বাটা খুলে হযরত ওমর ফারুক হযরত আলীর হাতে ধরে, আমার ওফাতের পরে আপনারা দুজনে চলে যাবেন কারণ বলে একটি জায়গা আছে, ওইখানে আমার মুহাব্বতের উম্মত আছে। নাম কি? খালি ওয়াজি শুনে মনে রাখতে পারেন কি না? হযরত ওয়াইস করনির হাতে দিতেন। হযরত ওমর ফারুক হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 1.25 লক্ষ সাহাবা, আপনার 1.25 লক্ষ সাহাবা, ওয়াইস করনি নামে তো কোন সাহাবা আমরা চোখে দেখিনি হুজুর। আল্লাহ নবী কি বলেছেন? বাবা ওয়াইস করনির জাহিরি অবস্থা আমার কাছে আসে দেয়, মা অসুস্থ ছিলেন, মায়ের খেদমতে 1 তারিখে ওর শরীরে কুষ্ঠ রোগের যন্ত্রণায় কান্নাকাটি অস্থির ব্যাপার। আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, আমি ওয়াইস করনির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহ আমার ওয়াইস করনির কুষ্ঠ রোগটা ভালো করে দেয়, ওর গায়ের শরীর থেকে কুষ্ঠ রোগের দাগটাকে মিলিয়ে দেয়, আল্লাহ হাতের দাগটা যেন থাকে, রোগ না থাকে, দাগটা যেন থাকে, যে দেখবে হাতে দাগ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালাম বলবে, ওয়াইস করনিকে বলবে আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে গেছে, আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ রাসূল গায়ের মোবারক মাথার পাগড়ি, গায়ের জুব্বাটা আপনাকে দিয়েছে। আমার ওয়াইস করনি যেন আমার পাগড়িটা মাথায় বেঁধে, আমার জুব্বাটা পরিধান করে, আমার ওয়াইস করনি যেন আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। আমার ওয়াইস করনির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাবা ওমর ফারুক, বাবা হযরত আলী, আপনারাও দুজনে গিয়ে তিনার কাছে দোয়া নেবে, দোয়া নেবে। কাদের কাছে বলছে? আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা, যাদেরকে আল্লাহ দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন, 10 জন পুরুষ 10 জন মহিলা, তার মধ্যে হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বেহেশতের সার্টিফিকেট লাভ করলো 4 নম্বর সাহাবা। আল্লাহর নবী পাঠাচ্ছেন কার কাছে? তাবেঈনের কাছে। সাহাবাদের বেহেশতের সার্টিফিকেট লাভ তো সাহাবাদের পাঠাচ্ছেন তাবেঈনের কাছে। আপনারাও দুজন দোয়া নেবে, বাবা আমার ওয়াইসকারের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা চিন্তা করেছে আখিরি জামানা দুনিয়া কোন শুরুতে না শেষের দিকে? কথা বলে ভালো দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? সাবধান সাবধান, এটা আখিরি জামানা, কঠিন সময়। ফুরফুরা দরবার শরীফ থেকে সব চলে গেল বাবা। 5 হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গেলেন। 5 হুজুর কেবলার বড় সাহেবজাদা, সব বড় ভাইগুলো চলে গেল। দরবার পুরো খালি হয়ে গেছে। এখন একমাত্র মুফতি আজম হযরত মদিনা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ মেজর সাহেবজাদা আল্লামা পীরে কামিল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, আমাদের বংশের মুরব্বী ভাই, এখন আজম মুরব্বী, তাও অসুস্থ হয়ে পড়েছে। আর সব দিনে বাইরে বেরোতে পারেনি বাবা। জুমার দিনটা একটু ধরাধরি করে বাইরে নিয়ে আসা হয়। এমনি দিনে কোনো মহব্বতের মানুষ গেলে বাড়ির মেয়েদের সরিয়ে দিয়ে ওই মানুষটাকে বাড়ির ভিতর নিয়ে যে দেখানো হয়। আমার ভাইজানরা, বাপজানেরা, শুধু ফুরফুরা দরবার শরীফ নয়, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের গ্রামে, প্রত্যেকের বাড়িতে যে কটা ভালো মানুষ ছিল, আমলি মানুষ, মা চাচিরা, নানি দাদি, খালাবু, দাদু, নানারা, যে কটা মানুষ ছিল, যাতে করে ছেলে মেয়ে নাতি পোতারা মানতো, সম্মান করতো, ওই মানুষগুলো প্রত্যেকের বাড়ি থেকে আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। আর হবে না, আর হবে না। কেন হবে না? ফ্যাক্টরি বন্ধ তো, কারখানা। আল্লাহ আমাদের ছেলে পুলে বাচ্চাদের, আমার দাদা পীর সিলসিলা মুরিদ মুতাকিদের আল আওলাদের ছেলে পুলে নাতি পোতাদের আল্লাহ বেলায়েত প্রাপ্ত মানুষ আল্লাহ তৈরি করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আমার ভাইজানরা, মুখতাসার করলাম, আল্লাহ কখনো তৌফিক দেন চালিয়েছো না। রিল্যাক্স নেই, খালি এমনি গ্লাস চালিয়েছো তো, রিল্যাক্স দিয়েছো, ঠান্ডা চা, একটু হালকা নুন দেবে, বুঝেছেন না? তোমরা খালি ওই আমাদের চাই না। আমার শরীর দুর্বল হয়ে গেছে বাবা, আর আমার চলাফেরার মতো ক্ষমতা নেই। দুর্বল হয়ে গেছি বাবা, হাঁটুতে ব্যথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে, মানে বসে বসে নামাজ পড়তে হয়। শরীর দুর্বল হয়ে গেছি। আজ 70 বছর পার হয়ে গেল, 55 বছর মাহফিল করছি। এখন আমার ছেলেরা মানা করতে, আব্বা জানা জলসা করবেন না, ঘরে বসে থাকে। দাদা পীর আল্লাহ সব চলে গেল, বড় চাচা জানলা সব চলে গেলেন, আপনি ঘরে বসুন। বড় ছেলে আলহাজ পীরজাদা মওলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজো ছেলে নাম পীরজাদা আলহাজ মওলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলেটার নাম কি? পীরজাদা আলহাজ মওলানা সানাউল্লাহ। 3 ছেলে, 3 ছেলে শোনাচ্ছে। কোন আজে বাজে জিনিস পাবেন না বাবা, আল্লাহ রহমত। এখন ছেলেরা ভাইপোরা সব মাহফিল করছে, বুঝলেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, এদের উপর মহব্বত রাখবে। বড় ভাইয়ের ছেলে আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির একটাই সন্তান আলহাজ পীরজাদা মওলানা ইমরান উদ্দিন সিদ্দিকী। হ্যাঁ, মেজো ভাই কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুরের 2টি সাহেব, ছোট ভাই আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী হুজুরের 2টি সাহেব, বুঝলেন না? সব আল্লাহর মাহফিল করছে, ভাইপোরা সব মাহফিল করছে। মহব্বত রাখবে। দাদা পীর আওলাদ অসম্মান করো না, সম্মান দেবে, সম্মান দেবে, অসম্মান করো না। এখন আপনারা বলেন, আজকে যে
এই বেলেগাছি দক্ষিণ বেলেগাছি জামে মসজিদ, এই যে বিশ্ব নবী মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে। কথা বলে না? হ্যাঁ বাবা, মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব মহব্বতের মানুষ কত সম্মানই বাইরে এসেছে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট ছোট বীরকেলার সন্তান, আজ আপনাদের দক্ষিণ বেলেগাছি জামে মসজিদ প্রাঙ্গণে এই যে মাহফিলে আসলাম, তাতে সবাই খুশি না বেজার? অল্প না বেশি? কিরম বেশি? হাত তোলেন তো দেখি। জোরে তকবীর দেন না? নারায়ে তকবীর। এই যুবক গুলো গলায় জোর নেই কেন? নারায়ে তকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাআহ, ফুরফুরা শরীফ দাদা পীরের হক শেষ। দক্ষিণ বেলেগাছি জামে মসজিদে বাচ্চনি বিশ্ব নবীদের মাহফিল, ঈদে মিলাদুন নবী। সম্মানীয় উলামায়ে কেরাম, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান, সম্মানীয় মহিলা, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা মুরিদ মুতাকিদিন আল আওলাদ, এখন আপনারা বলে এই যে দক্ষিণ বেলেগাছি জামে মসজিদে বিশ্ব নবী মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা খালি আপনাদের গ্রামেই হয় না সারা পৃথিবীতে আল্লাহ নবীর নামের খাস মাহফিল কোটি কোটি মাহফিল হয় না হয়? বলেন আপনাদের বেলেগাছি জামে মসজিদ এখানে এই বিশ্ব নবী মাহফিলটা থাকবে না এই বছরই বন্ধ হয়ে যাবে? জোরে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ।